নেত্রকোনার কলমাকান্দা একটা নাম, যার ভেতরে লুকিয়ে আছে অগণিত পাহাড়, নদী আর প্রকৃতির গল্প। আজ আমরা শুরু করছি আমাদের যাত্রা কলমাকান্দার রেন্ডিতলা বাস স্ট্যান্ড হতে। যাব সীমান্ত ঘেঁষা চন্দ্রডিঙা পাহাড়, পার হব মহোদয় নদী। কলমাকান্দা থেকে চন্দ্রডিঙা পাহাড় ও বর্ডার রোড ভিজিট করার সবচেয়ে ভালো পথ হচ্ছে মোটরসাইকেলে যাত্রা করা, আর এর জন্যে খুব ভোর রাতে রওনা দিতে হবে চন্দ্রডিঙা পাহাড়ের উদ্দেশ্যে। আমরাও ভোর রাতে রওনা হয়ে গেলাম চন্দ্রডিঙা পাহাড়ের উদ্দেশ্যে। খুব ভোরে যখন সূর্যোদয় হচ্ছে, চন্দ্রডিঙা পাহাড়ে এক অপরূপ সৌন্দর্যের দেখা মেলে। এই সৌন্দর্য দেখতে হলেও আপনাদেরকে আসতে হবে কলমাকান্দা চন্দ্রডিঙা পাহাড়ে। পাদদেশে আপনাদের দেখা মিলবে সীমানা পিলারের। এটাই বাংলাদেশের শেষ প্রান্ত, এরপর থেকে আসলে ভারত। মোটরসাইকেলে করে বর্ডার রোডে ঘুরতে ঘুরতে আপনি হারিয়ে যাবেন এক স্নিগ্ধ প্রকৃতির ছোঁয়ার মধ্যে। আর যদি সে সময় বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই, সৌন্দর্য সব ঝরিয়ে পড়বে আপনার গায়ে। মোটরসাইকেলই হচ্ছে কলমাকান্দার এই বর্ডার রোড ভিজিট করার সবচেয়ে ভালো বাহন। আপনারাও মোটরসাইকেল ব্যবহার করলে কমফোর্টেবল ফিল করবেন ঘুরতে। কলমাকান্দার সমতল ভূমির পাশে দাঁড়িয়ে থাকা মেঘালয় রাজ্যের পাহাড় দৃষ্টি জুড়ায় নয়ন করে প্রশান্ত। আপনার হৃদয়ে শান্তির ছোঁয়া দিয়ে দিবে কলমাকান্দার এই বর্ডার রোড। কমলাকান্দা ভিজিটের সবচেয়ে উপভোগ্য মুহূর্ত হচ্ছে যখন ঝুমঝুম বৃষ্টি পড়ে, মেঘালয়ের পাহাড়ের কোল ঘেঁষে এই ধান ক্ষেত, রাস্তা, সব জায়গায় বৃষ্টির মুহুর মুহুর ধ্বনি। অসাধারণ এক অনুভূতি আপনি অন্তরের ভেতর থেকে ফিল করতে পারবেন। পার হব যদি দেখাই, ওই যে দেখা যাচ্ছে মেঘালয় রাজ্যের পাহাড়, সেই পাহাড়ের থেকে ঢল নেমেই আসলে এই নদী। এখন এই নদীটা আমরা পেরিয়ে ঠিক ওই পাশে চলে যাব। কাদা পানি সব মেরিয়ে এই যে সবাই এই সেই মহাদেও নদী, এইটা পার হয়েই আমরা লেঙ্গুরার দিকে যাব।
নেত্রকোনার মহোদয় এবং সোমেশ্বরী নদী উভয় নদীতেই আশপাশের যারা লোকজন তারা নীল রঙের এক ধরনের মশারি জালে কয়লা সংগ্রহ করে। এই কয়লাই তাদের জীবিকার প্রধান উৎস। এক এক বস্তা কয়লা এখানে 400 থেকে 500 টাকায় বিক্রি হয়। এর মাধ্যমেই নদীর পানি বয়ে নিয়ে আসে তাদের জীবিকা। ওই তো দূরে মেঘালয় রাজ্যের পাহাড়ের উপরে সাদা মেঘের ভেলা ভাসতে দেখা যাচ্ছে। কতই না সুন্দর এই দৃশ্য। মোটরসাইকেলে ঘুরতে ঘুরতে এক বস্তা সুখস্মৃতি নিয়ে আপনি ফিরতে পারবেন আপনার শহরে। অসাধারণ। এই যে এই বেঞ্চে বসলে কলমাকান্দা এই সকল পাহাড়ের পাদদেশে আপনি পাবেন আদিবাসীদের গ্রাম, আদিবাসীদের বাড়ি, যা খুবই সুন্দর করে সাজানো গোছানো। আমরা এখন একটা আদিবাসী বাড়ির মধ্যে দিয়ে একটা পাহাড়ের পাদদেশের দিকে চলে যাব। বৃষ্টি স্নাত এ এক অপরূপ সকাল। এখানে রাস্তা ভিজিয়ে দিয়ে গিয়েছে প্রকৃতি তার আপন ছোঁয়ায়। পুরো চারদিকে সকল গাছপালা, ঘাস, ধান সব বৃষ্টিতে ধুয়ে একেবারে সবুজ একাকার। এখানে প্রকৃতি সত্যি তার প্রাণের সবটুকু সুধা ঢেলে দিয়েছে এই অপরূপ কলমাকান্দায়। এটা হচ্ছে লিঙ্গুড়া বাজার। এখানে চাইলে দুপুরের খাবার খেতে পারেন, খেয়ে পরবর্তী গন্তব্যে রওনা হতে পারেন।
শৈশবের দুরন্তপনা এখনো দেখা যায় এই সোমেশ্বরী নদীতে। একসঙ্গে দল বেঁধে নদীতে ঝাঁপাঝাঁপি এখনো এখানে এক অপূর্ব দৃশ্য হিসেবে পরিচিত। এই নদী অনেকের জীবিকার প্রধান উৎস। এখানে যে নৌকাগুলো চলে তাতে হয় বালু, না হয় কয়লা। এগুলো পরিবহন করেই অনেকের জীবন ধারণ হয়। এটা হচ্ছে বাংলাদেশের শেষ চেকপোস্ট বিজিবির। আমরা এখন এখান থেকে নৌকায় করে সোমেশ্বরী নদীর 0 পয়েন্টে ঘুরে আসব। আপনারা চাইলে এখান থেকে নৌকা ভাড়া করে ঘুরে আসতে পারেন 0 পয়েন্ট। সেখানে চাইলে আপনি গোসলও করতে পারেন। তবে নৌকা ভাড়া করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই দরদাম করেই ভাড়া করতে হবে। লাস্ট মান্থে ছিলাম মহানন্দা, তেতুলিয়া, পঞ্চগড়, ওই বেল্টের সবগুলো নদী আমাদের দেখা হয়েছে। আজকে আমরা আসছি নেত্রকোনা বেল্টে সব নদীতে গোসল করতে। আমরা এর আগে আরেকটা মহামেয় মহামেয় না মহাদেও জানো? মহাদেব ওইটাতে গোসল করা হলো। আর এটা হচ্ছে সোমেশ্বর। এটা হচ্ছে সমস্যা। এদিকে আপনি চাইলে কিছুক্ষণ সাঁতরে নিতে পারেন এই সীমান্ত নদীতে। হ্যাঁ, তারপরে বলতে থাকি এই দিকটা ইন্ডিয়া, এই দিকটা বাংলাদেশ। এই সীমান্তে ওরা হচ্ছে ইন্ডিয়া। গারো এবং হাজং সম্প্রদায়ের প্রচুর বসবাস। সুযোগ পেলে তাদের সঙ্গে গল্প করতে পারেন, জেনে নিতে পারেন তাদের জীবনযাপন কিভাবে চলছে এখন, কিভাবে তাদের এই সীমান্ত এলাকায় বাজার সদাই থেকে শুরু করে ভারতের সঙ্গে কিভাবে সম্পর্ক, সে বিষয়গুলো গল্পে গল্পে জেনে নিতে পারেন। আমরাও জানার চেষ্টা করব হাজং এক বালকের কাছ থেকে। তার চেয়ে বেশি বড়, আরো বড় হবে, এটা কমটা বললাম আমি আপনাকে। শোন, ওদের যে অঙ্গরাজ্যগুলো আছে, হ্যাঁ, অঙ্গরাজ্য এই পুরোটাই কি বাংলাদেশের মধ্যে পড়ছে? না, এটা তো মনে করো যে না মনে করো ধুবো একবারে মৌমাছির চাক যেভাবে না পয়লাই ভাবে তো। এদিকে সবকিছুর দাম অনেক সস্তা আছে। ইন্ডিয়ার কাছে বাজার করতে যায়, ওই যে টাওয়ার দেখা যায় মনে হয় ওই জায়গা।
এখন যে পাহাড়টা দেখা যাচ্ছে এইটা বাংলাদেশের অন্যতম সাদামাটির পাহাড় বিরিশিরি। এখান থেকে সাদা মাটি, যেটা দিয়ে আসলে চীনামাটির পাত্র তৈরি হয়, তার জন্য মাটি সংগ্রহ করা হতো। নৌকায় করে পার হচ্ছে মানুষ, গরু ছাগল, যানবাহন, মোটরসাইকেল, ভ্যান, রিক্সা সব একসাথে। এই দৃশ্যটা সোমেশ্বরী নদী, দুর্গাপুর বাজার সংলগ্ন। নৌকা হতে নেমে আপনি দেখবেন আপনার মোটরসাইকেলের সঙ্গে গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে অনেকেই নদীর দুই প্রান্তে যে বাজার, আজকে যে হাটবার, সেই হাটে বেচাকেনা করার জন্য ছোটাছুটি করছে। এক অপূর্ব সুন্দর দৃশ্য। এখনও গ্রাম বাংলায় হাটের ঐতিহ্য ধরে রেখেছে দুর্গাপুরের এই বাজার। প্রতি শুক্রবার বিকেলবেলা এখানে এখনও জমজমাট হয় সাপ্তাহিক হাট। দেখতে দেখতে পুরো একটা দিন কেটে গেল কলমাকান্দা, নেত্রকোনা, দুর্গাপুর এই এলাকায়। এখন বিদায় নিতে হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে।